হ্যালো এভরিওয়ান, আমি জুবরা আরব এবং আমি আছি আপনাদের সাথে। আমি আজ দেখাবো কিবোর্ডের এমন কিছু শর্টকাট যা আপনাকে রীতিমতো পাগল করে দিবে। সো আমি আজকে এমন শর্টকাট সম্পর্কে জানাবো, আপনি যতই বিগিনার লেভেলে থাকেন আপনাকে আমি আজ জিরো থেকে হিরো লেভেলে নিয়ে যাব। চলুন বেশি কথা পারবো না, আমরা মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, তাই আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন এবার চলে যাই মূল ভিডিওতে। ওকে বন্ধুরা, আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। কম্পিউটার স্ক্রিনে আমরা সর্বপ্রথম যে শর্টকাটটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে Ctrl+E। Ctrl+E এই শর্টকাটটা দ্বারা কি হয় সেটা আমরা দেখাবো। তার আগে আমরা দেখে দিই, এই যে দিস পিসিতে ক্লিক করলে কিন্তু আমরা এরকম একটা ইন্টারফেস চলে আসে না, কিংবা আমরা কুইক অ্যাক্সেস এরকম একটা ইন্টারফেসও চলে আসে। সো এই যে ইন্টারফেসটা আমরা শর্টকাটে নিয়ে আসতে পারবো। এই শর্টকাটে আমরা কিভাবে নিয়ে আসতে পারবো সেই বিষয়টা কিন্তু এখন আমি দেখাবো। এটার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে Windows+E। জাস্ট এটা ক্লিক করবেন, দেখুন আপনার সামনে কিন্তু রেজাল্ট হাজির। ওকে, এবার আমরা দ্বিতীয় নাম্বার শর্টকাটটা সম্পর্কে জানবো। দ্বিতীয় নাম্বার শর্টকাটটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা শর্টকাট। চলুন সেই শর্টকাটটা আমরা দেখি। সো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফোল্ডারে যাই। ওকে, সো ধরুন এটা একটা ফোল্ডার। এখন আমি এই ফোল্ডারে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে চাই। সো আমরা মাউস দিয়ে কী করি, এখানে একটা ডাইন বাটনে ক্লিক করি, নিউ ফোল্ডারে যাই, তারপর আসলে একটা ফোল্ডার লিখি, তারপর আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট হয়। সো এই ফোল্ডারটা ক্রিয়েট করতে আমাদের মোটামুটি অনেক সময় লেগে যায়, তাই না? সো এই কাজটা আপনি খুব শর্টকাটে করতে পারবেন। Ctrl+Shift+N, দেখুন খুব ইজিলি কিন্তু আমাদের ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেল। আপনি এভাবে অনেকগুলো ফোল্ডার কিন্তু ক্রিয়েট করতে পারেন। সো এই কাজটা আপনি অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করার ক্ষেত্রে কিন্তু খুবই ইফেক্টিভ কাজ করে। সো এবার আমরা চলে যাই আমাদের 3 নাম্বার কিবোর্ড শর্টকাটটার দিকে। 3 নাম্বার যে শর্টকাটটা রয়েছে, এই শর্টকাটটা আমাদের হামেশাই অনেক কাজে লাগে। এই শর্টকাটটি হচ্ছে Windows+Tab। যখন আমরা Windows+Tab দিব, দেখুন আমি এখন উইন্ডোজে যে কাজগুলো রান করছি সকল বিষয় কিন্তু আমার ডিসপ্লেতে শো করছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাস্ক। সো আমার খুব ভালো লেগেছে এই শর্টকাটটা। সো চাইলে আপনারাও ব্যবহার করতে পারেন, কারণ এই শর্টকাটের মাধ্যমে দেখুন আমি ডিরেক্ট এখানে চলে যেতে পারছি। আমার অনেকগুলো যে ফাইলগুলো রয়েছে সেটা আমরা এক্সপ্লোর করতে অনেকটা সুবিধা হয় এই শর্টকাটের মাধ্যমে। 4 নম্বরে যেই শর্টকাটটা রয়েছে সেই শর্টকাটটাও অনেকের জন্য অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে, কারণ আমরা মোবাইলে তো ইমোজি আমরা দিয়ে থাকি। সো কিবোর্ডেও আমরা ইমোজি যখন দিই, আমাদের ইমোজিগুলো কিন্তু কালেক্ট করতে হয়, কিংবা মেসেঞ্জার বা কিংবা ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপের যে প্যাডগুলো থাকে সেখান থেকে কালেক্ট করতে হয়। সো এই কাজটি এখন আর করা লাগবে না, কারণ আপনি এখন উইন্ডোজের মাধ্যমে সেই কাজটি করতে পারবেন। এর জন্য আপনাকে উইন্ডো বা একটা কমার মতো একটা চিহ্ন রয়েছে, সেই চিহ্নটায় ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনাদের চলে আসবে। আমি এটা ডিসপ্লেতে দেখিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এখন আমরা সেই কাজটি করে দিচ্ছি, দেখুন আমি ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু চলে আসলো। ওকে, এবার আমরা চলে যাব আমাদের 5 নাম্বার কিবোর্ড শর্টকাটের দিকে। 5 নাম্বার কিবোর্ড শর্টকাট হচ্ছে আমাদের গুগল ক্রোম নিয়ে। সো এই গুগল ক্রোমের একটা শর্টকাট রয়েছে। এই শর্টকাটটা খুবই ইজি, এবং এর আগে কিন্তু আমি এই শর্টকাটটা আপনাদের বলে দিয়েছি। সো এই শর্টকাটটা বলে দিয়েছি, সো এই শর্টকাটটা কোনটা সেটাই এখন আমি আপনাদের দেখাবো। এই শর্টকাটটি হচ্ছে Ctrl+Shift+N। Ctrl+Shift+N যদি আপনি টিপেন, তাহলে আপনার যে বিষয়টা হবে সেটা হচ্ছে আপনার ইন্ডিকো মোড কিন্তু চালু হয়ে যাবে। সো আমি দেখুন Ctrl+Shift+N ক্লিক করলাম, তারই সাথে কিন্তু আমাদের ইন্ডিকো মোডটা চলে আসলো। সো এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমাদের ক্রোম ব্রাউজারের জন্য। ওকে, আমাদের লিস্টে থাকা 6 নাম্বার কিবোর্ড শর্টকাটটা এখন আপনাদের দেখাবো। দেখুন আমি এখানে একটা ফোল্ডার বানিয়েছি। সো এই ফোল্ডারটা এবার আমি চাচ্ছি এটা হচ্ছে একটা এই ছোট করব। সো এই জিনিসটাকে আমি ছোট করব। এই জিনিসটাকে ছোট করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এখন খুব সহজে আপনি করতে পারবেন, সেটা কন্ট্রোল ডাউন। জাস্ট এটা আপনাকে ক্লিক করতে হবে, সরি কন্ট্রোল ডাউন না, এখানে উইন্ডোজ ডাউন, এটা ক্লিক করলে কিন্তু আপনার ফোল্ডারটা খুবই ছোট হয়ে যাবে, আপনার উইন্ডোটা। সো আমি এখন যাচ্ছি
এই উইন্ডোটা বড় করতে। সো এটা জাস্ট উইন্ডোসে ক্লিক করে উপরে বাটনে ক্লিক করবেন বা আপ বাটনে ক্লিক করবেন, সেটা কিন্তু বড় হয়ে যাবেন। এবার আমি চাচ্ছি এটাকে একটু সাইডে নিয়ে যেতে, জাস্ট সাইডে করলাম, রাইটে চলে যাবে, লেফটে করলে লেফটে চলে যাবে। সো খুবই ইজিলি কিন্তু এই কাজটি করা যাবে এবং তারই সাথে এখানে কিন্তু আপনি মাল্টি উইন্ডোজও অ্যাড করে নিতে পারেন। দেখুন এখানে কিন্তু চলেই আসবে, আপনি যখন রাইটে বা লেফটে দিবেন তখন কিন্তু একটা মাল্টি উইন্ডোর সিস্টেম চলে আসবে। দেখুন আমি এখানে আরেকটা মাল্টি উইন্ডো কিন্তু এখানে অ্যাড করে দিলাম। আমাদের লিস্টে থাকা 7 নাম্বার যেই কিবোর্ড শর্টকাটটা রয়েছে সেটা এখন আমরা দেখাবো, কারণ এই কিবোর্ড শর্টকাটটা কিন্তু খুবই উপকারী। লাস্টের দুইটা কিবোর্ড শর্টকাট আমি দেখাবো। এই দুইটা কিবোর্ড শর্টকাট আমরা হরহামেশাই ব্যবহার করি এবং আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত এই কিবোর্ড শর্টকাটটা। এই কিবোর্ড শর্টকাটটা হচ্ছে আমরা কোনো ফাইল যদি কপি করি, আমরা মাউস দিয়ে কপি করার সময় দেখুন আমাকে এখানে কপি বাটনে চলে যেতে হয়। আপনি যদি উইন্ডোজ 11 ইউজ করেন আপনার জন্য আরেকটু কঠিন হয়ে যায়। সো এখানে দেখুন আমি উইন্ডোজ 10 ব্যবহার করছি। সো এই জায়গায় তো তাও একটু সহজ আছে, বাট উইন্ডোজ 11 কিন্তু একটু জটিল। সো এই কাজটা আপনি সহজে করার জন্য যে কাজটি করবেন, জাস্ট আপনাকে ওই উক্ত ফোল্ডারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে Ctrl+C এটা যদি ক্লিক করেন, এবার আপনি Ctrl+V এটা যদি দেন, দেখুন আমার কিন্তু ফোল্ডারটা কপি হয়ে গেল। দেখতে দেখতে আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। এই ভিডিওতে দেখানো হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কিবোর্ড শর্টকাট যা আপনার নিত্যদিনে ব্যবহার করার জন্য খুবই উপকারী ভূমিকা পালন করবে। সর্বশেষে আপনার কম্পিউটার চালানোর এক্সপিরিয়েন্সটাই কিন্তু পাল্টে দিবে। আপনাদের সুবিধার্থে আরও কিছু কিবোর্ড শর্টকাট আমি স্ক্রিনে দিয়ে দিলাম, যা আপনাকে বানিয়ে তুলবে উইন্ডোজ কম্পিউটারের জিরো থেকে হিরো। আজকের মতো এখানে বিদায়, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, নেক্সট কোনো টপিক নিয়ে।